এটা সবসময় শরীরে ঢুকে থাকে, বুঝছেন গেছি? শরীরে ঢুকাচ্ছি দিবে রগে রগে মিশে দিন এরকম। আচ্ছা আমি দেখি আলোচনা করি। আর সুন্দর করে কথা বলবা, ঠিক আছে? মনে করতে পারো কেন? দ্রুত বলবা। ক্ষতি করো কে? কথা বলতে হবে, কথা। ক্ষতি করো কে? ক্ষতি করো কে? কইতারি না, কইতে পারো না? আমি কি বলাইবো? তোমার কোনো ক্ষতি করেছে না? তাহলে কেন ঢুকছো শরীরে? কেন ঢুকছ? কথা বলতে হবে, কথা। না না পছন্দ করো? হ্যাঁ, মুখ দিয়ে, মুখ আল্লাহ মুখ দিছে না, মুখ দিয়ে কথা বলবি। বয়স কত তোর? কইতারি না কিছু। কইতে পারস না? কেন বলতে পারস না? হ্যাঁ, এই তুই বাউদা, তোর বয়স তুই বলতে পারস না? বিয়াদব কি বলে এটা? কথা বলতে পারস না যে তোর বয়স কত? পুরুষ না মহিলা তুই? পুরুষ না মহিলা? অভিনয় করিস না। পুরুষ না মহিলা? কি আমার মনে তাই সব জায়গা হিরারায় ধরে। কি জায়গা? এটা আমি বুঝি না, আমার সব মনেতে। কি মন থাকতেছে? হ্যাঁ, নাম কি আপনার? আমার নাম রিমা। রিমা, আপনার কেমন লাগতেছে এখন? কিন্তু হুজুর, আমার শরীর তো আছে। হ্যাঁ, শুনলে আছে, কিন্তু এটা মত করে কি আমি কইতারি না হিরা আমার সব মনত আহে, কিন্তু আমার আয়ে বেলা হিরার বুঝি, হিরার সব কেলতা হে, এটা আমি বুঝলাম না এটা কি হরে। আচ্ছা চুপটি বন্ধ করেন, চুপটি বন্ধ করেন। গলার মধ্যে কঠিন চাপ লাগবো। হ্যাঁ, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাব। এরকম শ্বাস নিঃশ্বাস বন্ধ হচ্ছে আপনার? লাগতেছে? কথা বলতে হবে, একটু 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 লাগতেছে। হ্যাঁ, বয় বডে। হ্যাঁ, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ অবস্থায় রাখবেন, ঠিক আছে? আমি সেটা বুঝবো ইনশাল্লাহ। শ্বাস নিঃশ্বাস জিরো পর্যায়ে চলে আসবে, ঠিক আছে? মানে একেবারেই আপনার কোনো দম চলবে না, এরকম অবস্থা। ওই ভিতরে রোগীকে ফুল নিয়ন্ত্রণে নে, নাহলে কিন্তু শ্বাস নিঃশ্বাস বন্ধ করে ফেলবো। ফুল নিয়ন্ত্রণে নে, ফুল নিয়ন্ত্রণে রেখে কথা বল, ফুল নিয়ন্ত্রণে রেখে কথা বল। এই ক্ষতি করস কে? সূর্য, ক্ষতি করস কে? হ্যাঁ, কতদিন ধরে করছস? কতদিন ধরে কথা বলবি না? হ্যাঁ, কইতারি না তো। কি করতে পারস না? দমাটকে দমট কে? মনে হয় রে হিরা সব খেল পাই, আমি বুঝি না। আল্লাহ, আল্লাহ, এই তোকে কিন্তু হত্যা করে দিতে বাধ্য হবো, ঠিক আছে? রুকে ফুল নিয়ন্ত্রণ নেও, রুকে ফুল নিয়ন্ত্রণ নাহলে কিন্তু হত্যা করে দিতে বাধ্য হবো, মেরে ফেলবো। আরেকটা ছিল, ও যে আল্লাহ, এগুলো লাগবে না।
ইস, সব বুঝি হীরার সবাই দমাট কেলা হীরার সব কইতারি সব হীরার এটা আমি আটকের ভিতরে আছে তো, সব বুঝি সব কইতারি হীরার দমাট কে যায় অলরেডি ভিতরে আছে, বুঝতে তো বাইরে না কে আমারে কষ্ট দেয় আমি কিছু কইতারি না আচ্ছা এটার জন্য আপনি চিন্তা করেন না, এটা আমি হচ্ছে ইনশাআল্লাহ, আমি তার ভাবটা বুঝতেছি আর কি, বাপ আল্লাহ বুঝতে পারছেন, তার ভাবটা খালি বুঝতেছি। আছে তো, হ্যাঁ শিওর আছে, ভিতরে আছে। আল্লাহ এটার লাগে তো ভাল লাগে না, রাগ উঠে। চোখ বন্ধ করে এই রুকে নিয়ন্ত্রণ রেখে কথা বল, নাহলে কিন্তু এই যে জবাই এখন কিন্তু জবাই তুই যা আসো সেটা আমার বুঝে হয়েছে। দ্রুত নিয়ন্ত্রণ নেন, রুকে নিয়ন্ত্রণ নেন, রুগীকে চেঞ্জ কর, সরাসরি কথা বল, নাহলে কিন্তু মরবি, নাহলে কিন্তু মরবি। যদি মরতে চাস, যদি মরতে চাস, যদি না মরতে চাস তাহলে কথা বল, যদি মরতে চাস তাহলে কিন্তু কথা বলতে হবে না। দ্রুত রুগীকে নিয়ন্ত্রণ নেন, দ্রুত দ্রুত উপরে ওঠ, ইয়া মাশাআল্লাহ জিন, আল্লাহু আকবার, উপরে ওঠ, উপরে উঠে কথা বল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, উপরে ওঠ, রুকে সেন্স কর, কথা বল। নাম কি? মনে আছে নাম, মনে আছে কি নাম? রিমা। রিমা, সব কিছু ঠিক আছে? হ কিন্তু দমাট কেল চোখটি বন্ধ করে দেখি আমি বাইরে আনতেছি। চোখ বন্ধ করে, চোখ বন্ধ অবস্থায় দেখা যায় সাদা পোশাক অবস্থা দেখেন দাঁড়িয়ে আছি কয়জন, কয়জন এমন দাঁড়িয়ে আছে? একজন। একজন। কোথায় আছে? অনেক দূরে না কাছে? এটা তো কইতাছি না, কিন্তু আছে দাড়ি লম্বা উঁচা লম্বা। দাড়ি লম্বা উঁচু লম্বা। এই দূর থেকে কথা বল, যদি কথা না বলস তাহলে কিন্তু রেয়াই পাবি না, জবাই হয়ে যাবি। এই বোনটাকে পছন্দ করো? কি বলছি? হ্যাঁ পছন্দ? বয়স কত তোমার? জানি না। হ্যাঁ উঠে উঠতে উঠতে ধরে আবার তাই না, আবার আমার দাম বুঝি হীরা রয়ে যা, হীরার আমার কেলামি সব বুঝি। ওইরকমই করবেন, আপনি চোখ খালি বন্ধ করেন, তাকাবেন না। হ্যাঁ ঠিক আছে তো? ওই দূর থেকে কথা বল, দ্রুত কথা বল। লাগতেছে একজন আছে দাড়িওয়ালা বয়স্ক, কোথায় ও? সুন্দর সুন্দর কোথায়? এটা আমরা পিসারি পারবা, পিসারি পারে? হ্যাঁ হাতটি নিচে নামা, ওর একটা গলাটার মধ্যে হাত দিয়ে ধরা, বিশাল বড় হাত দিয়ে ধরা ওর গলাটার মধ্যে, দেখতেছেন? কি কথা বলতে পারেন না যখন না? হ্যাঁ মানে আমি বলছি যে তার গলাটার মধ্যে আমি ধরছি, এটা আপনি দেখতে পারতেছেন বা এটা আপনার মনে হয় যে হ্যাঁ ধরা হয়েছে? ধরা হয়েছে। হ্যাঁ বার হয়েছে কেমন? বার ওজন কেমন? ওজন আছে অনেক ওজন, এই জায়গাটি ওজন আছে, এই জায়গাগুলো ওজন, কিন্তু আমার শরীরতে সরে নাকি। আচ্ছা আমি সব ব্যবস্থা করতেছি, আমি বেশ কিছু পরীক্ষা করতেছি, হ্যাঁ বিষয়টা জানার জন্য, বুঝতে পারছেন? এমন দেখা যেতেছি ওই রুগী এমন করতেছে, এর জন্য আমি বলবো যে চিনা আছে এমন না। আমি বিভিন্ন বিষয় পরীক্ষা করতেছি, পরীক্ষা যেমন একবার এক রকম পরীক্ষা করতেছি, তো এগুলো জানিয়ে বুঝে পরে আমি শেষে একটা কথা বলবো, বুঝতে পারছেন? ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সারা শরীরের মধ্যে কঠিন ব্যথায় পড়বো, ঠিক আছে? সারা শরীরের মধ্যে কঠিন ব্যথায় পড়বো।
শুলে কোন জায়গায় ব্যথা আইছে? মুখ দিয়ে বলেন। ইরিট লাগে, এগুলোর মধ্যে লাগতেছে, পায়ের মধ্যে। একটু দাঁড়ানি লাগবো। হ্যাঁ দাঁড়ান। উফ, এই যে এই জায়গা ডিট হ্যাঁ এডিট পায়ের পার তলায় পাতালাত না যে এডিট এর থেকে একবার সাদা সারা পায়ের মধ্যে ব্যথা, জিন থেকে দিয়ে এই সেটটা এগুলো ব্যথায় পড়ছে। এই হালকা হালকা, বেশি না কিন্তু ওই যে এরিট বেশি একটু লাগতেছে যেতে। বেশ লাগতেছে। চোখটি বন্ধ করে ইয়া রব্বুল আরশিল কারীম, জিন যদি সুরের ভিতরে থেকে দেখে তাহলে এই মুহূর্তে জিনটাকে ধরার মতো শক্তি দান করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ গলার ব্যথা লাগতেছে, গলার ব্যথা লাগতেছে, ব্যথা আসতেছে বাড়তেছে। হ্যাঁ কমছে, কমছে, এই সময় লাগছে বেশি, কিছুক্ষণ আগে লাগছে বেশি। হ্যাঁ দেন তো এখন থেকে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। এই জায়গাটা শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এর মুহূর্তে এরকম লাগতেছে। শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ব্যথা না বন্ধ হয়ে যাচ্ছে কোনটা? শ্বাস নিঃশ্বাস। কতক্ষণ নিলে পরে বুঝুন যাব। কষ্ট লাগতেছে একটু একটু, শ্বাস নিঃশ্বাস কষ্ট লাগতেছে। এই জায়গাটা ব্যথা লাগছে বেশি। আচ্ছা এটা শোলের ভিতরে আছে। হ্যাঁ এই মুহূর্তে রোগী বেহুশ হয়ে যাবে, একবার অজ্ঞান হয়ে যাবে, আপনার সবাই কোনো জ্ঞান থাকবে না। না হইলে কি কথা কইতাম যদি আবার খেলতে হয়। হ্যাঁ খেয়াল থাকলে কথা বলবেন। ইয়া রব্বুল আরশিল কারীম, যে জিনটা আছে এটাকে জবাই করে রোগীকে অজ্ঞান করার মতো পাওয়ার দান করুন। ইয়া রব্বুল আরশিল কারীম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খেলছে বিসমিল্লাহির আকবার। বিসমিল্লাহির আকবার। বিসমিল্লাহির আকবার। খেলছে আল্লাহু আকবার। খেলছে সব মনে আছে। আচ্ছা মনে থাকো, একটু অপেক্ষা করেন। বিসমিল্লাহির আকবার। বিসমিল্লাহির আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ শুধু খেয়াল আছে সব, সব খেয়াল আছে। যখন আমি গলার মধ্যে তোলা ফেলেছি কেমন লাগছে আপনার? ব্যথা লাগছে একটু, শুধু একটু ব্যথা লাগছে, আর কিছু লাগছে? আর কিছু লাগে না। চোখটি বন্ধ করেন, দেখেন লাশ কয়টা দেখা যাবে এখন। হ্যাঁ গলা কাটা লাশ দেখা যাবে। আগে তো সাদা পোশাক আছে দেখছেন না, এখন গলা কাটা লাশ দেখা যাবে। ঠিক আছে দেখেন তো গলা কাটা রক্ত পড়তেছে, এরকম লাশ কয়টা দেখা যায়? না উনি দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় রয়েছে। কোথায় দাঁড়ায় আছে? যে জায়গাতে নয়, আরে আউট করে আমার শান্তি তো। আপনি ইয়া করবেন না, কোনো ইয়া করবেন না, আমি দেখতেছি বিষয়টা। চোখটি বন্ধ করেন, চোখটি বন্ধ করেন। দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখেন ওর গলাটা কেটে পড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। দেখেন তো দাঁড়ানো অবস্থা এখন নাই, গলা কাটা অবস্থা আছে। দেখতেছেন এমন কথা বলতে? হ্যাঁ মেজাল বুঝি নাই, হ্যাঁ গলা কাটার অবস্থা আছে। হ্যাঁ তাক এটারে যাব করে আনলাম, বুঝি নাই, জবাই করে আনলাম এটারে, জবে করে আলতাম। গলা কাটা অবস্থা আছে নাকি?
নাম কি? আমার নাম রিমা। রিমা, কি হয়েছে? হ্যাঁ, চোখ বন্ধ করেন। কানেতে বাতাস কম লাগতেছে। কান দিয়ে বাতাস কম লাগে, কান দিয়ে শুনতেছেন কম কোনটা? এটাতে কম শুনতেছি। হ্যাঁ, এখন ঠিক হয়ে গেছে তাই না? একটু। আচ্ছা, আমি যে বলছি কিছুক্ষণ আগে যে যেটা দাঁড়িয়ে ছিল ওটা গলাটা কাটটা পড়ছে, এরকম দেখছেন? না, গলা কাটা পড়া নাই। এমন লাগে দেখেন না। আল্লাহু আকবার, গলা কাটা অবস্থা আছে এখন। আরেকবার। আল্লাহু আকবার, পড়ছে এখন গলাটা কাটটা? হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন এটা শুলে আগুন জ্বলতেছে, একটু ফোনটা কাটতে, এটা শুলে আগুন জ্বলতেছে, ধাউ দাউ 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 করে বড় হইয়া। এমন দেখতেছেন যে আগুনটা জ্বলতে ডাইরেক্ট ওর শুলে দাও দাও করে। আমার যেন সন্দেহ লাগে বেশি নয় আছে। এনে আগুনটা তো জ্বলতেছে, হ্যাঁ ওই লাশটা পুরা পুরা ছাই ছাই হইতেছে, এরকম দেখতেছেন? কালো হয়েছে। হ্যাঁ কালো ছাই ছাই হয়েছে তো, ঠিক আছে, ছাই ছাই হয়েছে তো। সাই সাই হয়েছে বলতে হাড্ডিগুলো দেখা যাবে, হাড্ডিগুলো খালি হাড্ডিগুলো দেখা যাবে, পুরা পুরা ছাই ছাই হয়ে হাড্ডিগুলো শুধু দেখা যাবে, দেখতেছেন? মানুষের যেরকম হাড্ডি থাকে না, মোরা হাড় থাকে না, জি এরকম হাড় দেখা যাবে। এগুলো হাড় দেখতেছেন? ফুলতেছে। আমি জিনের ইয়াও করতেছি, জিন থাকলে শরীর খারাপ লাগবে, ঠিক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। শরীর কোনো খারাপ লাগে? এই জায়গাটি শুধু ব্যথা আসছে, তাই? এই জায়গাটি কিরম লাগতেছে বারবার লাগে নাকি? একটু। আগে যেমন ওই যে ফুক মারলে ওই একটা জিনের মতো ব্যাপার স্যাপার দেখা গেছিল, তাই না? জিন হাজির হয়ে গেছে এরকম বোঝা যেত। আপনার নিচ থেকে এরকম লাগে এখন? দাঁড়ান, আমি ওগুলো কাটলে পাতলে হইব, আর আসলে ক্ষতি আছে তো। কিন্তু আপনারা আমি যেটা বলতেছি ওইটা বসেন, বসেন আগে বসেন। আমি আপনারা বলতেছি জি যে কয়েক জায়গায় হুজুরের কাছে গেছেন, আমার কাছে আসছেন, প্রথম দিকে আমি ফু মারলেই বা এগুলো বানতে কি একটা জিনের মতো ভাবভঙ্গি দেখা গেছে, জি। তেমন তো অনেক ফু দিছি, তো আপনার কিরকম উঠছে? এখন তো আগের মতো লাগতেছে না, যে স্বাভাবিক যেরকম এরকমই এরকম লাগছে। লাগতেছে? হ্যাঁ, বয়টা আপনার কেমন আছে? বয় অনেক কমছে না আছে এখন? আমনের বেলা যখন আসিলাম হ্যাঁ। তখনই ভয় লাগছে, রাত্রে তাই কেমন হয় চিন্তা করতেছি যে যাইতাম না এরকম লাগছে। আচ্ছা, উম, ভয় লাগছে, কিন্তু ভয় এখন ভয় লাগছে আছে? আপনার মানে হুজুরের বেড়া না যাওয়ার লাগে যেন এরকম একটা বাধা বাধা লাগছে খালি, যাতে আচ্ছা না যায় না যায়। কিন্তু এখন কোনো ভয় আছে? বুকের মধ্যে কোনো ধরফর এগুলো আছে? আছে একটু একটু। দরফর আছে, দরফর তো থাকবে, কিন্তু আগের মতো নাকি যেটা একবার বেশি ছিল? না, আলাপ করলে যে ভয়টা লাগতো এটাও যাতে না লাগে আর। আচ্ছা, এটা লাগবে না ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এখন বিষয়টা হচ্ছে এটা। তাকাইতাম হ্যাঁ তাকান তাকান। আমার ধ্বংস করে দিছে, আমি এরকম আছিলাম খাইতে পারি না, আমার খাওয়া খাদ্য সব বাদ। এটা জিনের ক্ষতি, বুঝতে পারছেন? আর এটা বাইরে আইসে দেখে মনে হয় রাগিয়ে গেছে আরো বেশি। না, হ্যাঁ, বাইরে এতটুকু চা করছে আমার ফাটিটা লাগে তো আমি হেনে সাইনে যাইতাম। হ্যাঁ এটা অবশ্যই, এটাও ব্যথা পাইছে, হ্যাঁ যে বাইরে ছিল না, কিন্তু এটা শরীরের ভিতরে ছিল। কবজ দেয়ালছে যে হ্যাঁ, যে জিনটা আছে এটা শরীরের ভিতরে ছিল। কবজ হুজুরে দিছি, কবজ দিলে কবজ বা দুষ্ট দিন একটু কমাই নষ্ট হয়ে গেল। না, হুজুরে ভাবছে গেছে গা যখন জারছে তখন যারা সাথে সাথে বাথরুমে দিয়েছে বাথরুমে যাওয়া হয়েছে, পরে যে হুজুরে কবজ লিখে দিয়ে দিছে। কিরকম বাট করে জানেন, মানে বোঝাইতেছে গেছে গেছে কিন্তু বাদে আবার মনে করুন এটা এরকম অবস্থা। আমার সব জানি আমি ভালোভাবে আবার চেক করে মানে ইয়ে করে আমি আপনার গলার মধ্যে আবার চাপ দিচ্ছি, জিন থাকলে গলার মধ্যে চাপ লাগবে, জিন না থাকলে কোনো চাপ লাগবে না, বুঝতে পারছেন? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার।
ফেলা জিন দিতে তাকে গলার মধ্যে চাপ অনুভূতি পারে, জবাই হয়ে গেলে চাপই পাবে না। কোনো চাপ লাগে? কোনো চাপ লাগে না? একটু এই জায়গাটা লাগবে, বুঝি নাই। এই জায়গাটার মধ্যে একটু লাগে, এই যে একটু লাগে? এই না এটা কিরকম লাগে? মানে অল্প? জামা কাপড়ে চাপ লাগে নাকি ভিতর থেকে চাপ লাগে? ভিতর থেকে চাপ লাগে না জামা? ভিতর থেকে আটকা আটকা লাগে একটু। কিন্তু প্রাথমিক অবস্থা যেমন ছিল এমন না তো? আগে যেমন ছিল এমন আছে নাকি? এমন না তো? একটু আচ্ছা, আটকা আটকা। এটা জবাই করা হয়েছে, এগুলোর অনেক হাড় আছে শরীরের ভিতরে, গুসমুস আছে, এগুলো নিয়ে আসছি আমি পারি। আচ্ছা এই সাইডটাত নাই, এই নো যার কান্ডার মা এই কান দিয়ে কম শুনছিলাম একটু, যখন আপনি যারা দিয়েছিলেন তখন একটু হালকা হয়েছে, যেন কানটা বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, আমি আপনাকে যেটা বলবো, প্রাথমিক অবস্থায় যখন আপনাকে এবার ধরছিলাম মনে আছে, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল, এই সময় ব্যথা তো লাগছে ওই সময় যে কোরআনে আয়াত দিয়ে আমি এবার ধরছিলাম, এখন এই কোরআনে আয়াত দিয়ে আমি ধরবো। একবার যদি ওইরকম হয় তাহলে বুঝবো জিন আছে, আর যদি এরকম না হয় তাহলে আপনি বুঝবেন যার কোনো জিন নাই, আমরা সবাই বুঝবো ইনশাল্লাহ। ঠিক আছে, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করেন। ইয়া রব্বুল আরশিল কারীম, যদি কোনো জিন থেকে দেখি তাহলে তোমার কোরআনের শক্তির সাহায্যে এই রোগীর শ্বাস নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায়। জিন থাকলে আমরা বুঝবো যে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, জিন আছে। আর যদি শ্বাস নিঃশ্বাস বন্ধ না হয় তাহলে বুঝবো আমরা কোনো জিন নেই। ইয়া রব্বুল আরশিল কারীম, তুমি সর্বোত্তম পরীক্ষার মধ্যে বিজয় দান করি। ইয়া রব্বুল আরশিল কারীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কোনো এরকম লাগতেছে আপনার শ্বাস নিঃশ্বাস বন্ধ? এরকম লাগে না? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই ওই জিনটা জবাই হয়ে গেছে ইনশাল্লাহ, হ্যাঁ আল্লাহর মতে ওইটা জবাই হয়ে গেছে, তবে ওইটা নাই, ওই শরীরে অনেক ক্ষয়ক্ষতি আছে। আর এটা ভিতরে ছিল, দূরে ছিল না। হ্যাঁ ভিতরে ছিল। বুঝার কোনো সিস্টেম নাই, আমি নিজেও বুঝতে পারছি না। কিন্তু আপনার শরীর তো বারবার লাগছে, অনেক ওজন হয়ে রয়েছে না, লাগছে দুর্বল লাগছে না, অনেক অস্থির লাগছে। অস্থির অস্থির তো কালকে রাত্রেও লাগছে, যে কিরকম একটু টুখা লাগছে গেলে সাধারণত অনেকভাবে ক্ষতি করে, যেমন আল্লাহ রাসূলের হাদিসে আইছে যে শয়তান জিন মানুষের রোগে রোগে চলাচল করে। তো কিছু কিছু জিন মানুষের শরীরে ঢুকিয়ে না রোগে রোগে চলাচল করে, আর কিছু কিছু জিন আছে যে ঢুকিয়ে রোগীর মুখ দিয়ে কথা বলে, বুঝতে পারছেন? আর মাঝে মাঝে রাগ উঠে যে কি কই পরে আবার মনে হয় আরো কিছু কিছু জিন আছে পৃথিবীর যে কোনো প্রান্তে থেকে আপনার একটা রোগীর নিয়ন্ত্রণ নিতে পারে। ওই জিনটা ওইখান থেকে যেটা বলতেছে রোগী এটা মানে জিনের মতো কথা বলতেছে, কেউ বুঝবো যে জিন শুলে ঢুকছে, এরকম হয়। আমি অনেক রোগী পাইছি বুঝছেন। টেনশন না, আজকে থেকে ভয় পাবেন? ভয় পাবেন না আজকে থেকে। ভয় রাখি যায়, এটা লাগে আরো বেশি ভয়টা লাগে। হ্যাঁ ভয় এক লাখ লাগে বাইরে তেরে না। ভয় কমানোর জন্য আমি যথেষ্ট কাজ করে দিব আপনাকে, আমি আমল দিব। হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণে, ভয় পাওয়ার উপযুক্ত কি? কাকে দেখে ভয় পাবেন? আল্লাহ। আল্লাহ কি? তাহলে জিন শয়তান আমাদেরকে দেখে ভয় পাই, আপনি কেন ভয় পাবেন? এটা তো এতদিন ছিল না, যে যখন যে এরকম কাজটা হয়েছে আজকে থেকে তখন আমি কাজ করে দিয়েছি, আজকে থেকে কোনো আর ভয় টয় নেই ইনশাল্লাহ। হ্যাঁ, কোনো ভয় টয় নেই, কোনো জিন টিনও নাই। আমি একাধিকবার পরীক্ষা করছি, বুঝতে পারছেন? শুরু থেকে অনেকবার পরীক্ষা করছি না, প্রথমে যেমন ছিল শেষে কি এমন হয়েছে, তাহলে কি বুঝতে হবে যে আর কোনো জিন নাই। এমন যদি ভয় পান তাহলে তো জিনা আপনারা যে আবার ক্ষতি করবো, অন্য জিনা ক্ষতি করবো, তাহলে অন্য জিনও কোনো ক্ষতি কিন্তু করবে আমি ভয়টা তো সরাইতে পারতাছি না মন আমি ভাঙিয়ে দিব, বুঝতে পারছেন? আমি ভয় ভাঙিয়ে দিব, আমি তদবির দিব না, আমল দিব না, এগুলো আমাদের ভয় ভাঙিয়ে দিব। কিন্তু এখন কত হয়েছে যে নিচ থেকে এরকম একটা শক্তি রাখতে হবে যে আল্লাহ সব জায়গায় আছে, মাটির নিচেও, মাটির উপরে, পাথরের মাঝখানেও। ওনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে আল্লাহ আপনার আমার গাড়ির চাইতে, গাড়ির শিরার চাইতে কাছে আছেন। সুতরাং জিন শয়তান যেখানে থাকুক না কেন তারা মানুষের ক্ষতি করতে পারে ওই সময় যে একটা মানুষ যখন ভয় পায়। যে মানুষটা ভয় পাবে না সেই মানুষটাকে জিন ক্ষতি করতে পারবে না। সুতরাং আপনার কোনো ভয়, এতদিন তো ভয় পাইছি না, রাতের 12টা না একটা না বাইতে কল দিলেও করতে পারি। এই জিনটা মানে একটা জিন যদি ক্ষতি করে মানুষের সবার প্রথম ভয়টা ঢুকাই,
ভয়টা ঢুকাইলে তাহলে একটা ক্ষতি করতে পারে না। ক্ষতি বলতে আমি তো আমার তো খাওয়া অ্যাড করে দিছি, আমি তো খাইতেই পারি না, আমার খাওয়া বহুত ধরে এটা দিছি। আজকে থেকে আমার এখান থেকে যাওয়ার পরে বাসায় গিয়ে কয়বারে কয় প্লেট ভাত খাইতে না গিয়ে। আগে খাইছি দেখে তো মোটা হয়েছি, আগে মনে করুন রাত করে উঠে উঠে পারতেছি। আচ্ছা, এখন তো রাইতে খাইতে পারি না। রুচিটা যদি বাসায় গিয়ে পান আপনি তাহলে আলহামদুলিল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ আমাকে জানাবেন তো, জি। এই রুচিটা বাসায় গিয়ে পাবেন, ঠিক আছে জি। ইনশাল্লাহ।